মাথা ন্যাড়া করলে আসবে সৌভাগ্য, পূরণ হবে মনের আশা, হবে সুস্বাস্থ্য। এমন বিশ্বাসে বিভিন্ন বয়সের নারী পুরুষ শাড়ি বেঁধে ফেলে দিচ্ছেন নিজেদের মাথার চুল। যেখানে চুল মানুষের সবচেয়ে শখের জিনিস, কারো কারো কাছে সৌন্দর্যের প্রতীক, আবার কারো কাছে আত্মবিশ্বাসের ভরসা। আর যাদের মাথায় টাক পড়ার সমস্যা আছে তাদের কাছে হীরার চেয়েও যেন দামি এই চুল। কিন্তু এখানকার মানুষ সেই চুলকেই স্বেচ্ছায় উৎসর্গ করে দিচ্ছেন তাদের ভগবানের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো, চুলগুলো ভগবানের কাছে না গিয়ে চলে যায় বিশ্বের নানা প্রান্তে, জানিয়ে গড়ে উঠেছে কোটি টাকার বাণিজ্য। দক্ষিণ ভারতের তিরুনাত্তির পাহাড় চূড়ায় মুরুগান মন্দিরে প্রতিদিন ভোর থেকেই দেখা যায় এমন দৃশ্য। হাজার হাজার ভক্ত উঠে যান ৩৬৫ ধাপ পার হয়ে মন্দিরে। কারো মাথায় হলুদ গুঁড়া মাখানো, কারো চোখে জল, আবার কারো মুখে প্রশান্তির হাসি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে মাথা ন্যাড়া করার এই রীতি। মনের আশা পূরণ এবং দেবতাকে খুশি করার জন্য তারা এই চুল উৎসর্গ করেন। চুল কেটে নেওয়ার পর মন্দির কর্তৃপক্ষ সেগুলো একত্র করে নিলামে তোলেন। সেখান থেকে আবার পৌঁছে যায় ইউরোপ ও আফ্রিকার বাজারে, যেখানে এসব চুল বিক্রি হয় আরো চড়া দামে, কারণ এসব চুল ব্যবহার হয় পরচুলা তৈরিতে। চেন্নাইয়ের বিশাল কারখানায় নারী শ্রমিকরা সেগুলো ধুয়ে শুকিয়ে লম্বা অনুযায়ী আলাদা করে নেন।